এটা একটু সিক্রেট, একটু ফাইট আছে আমার হাজবেন্ডের সাথে। আমার বাসাটা হচ্ছে লাইক এ ক্লিনিক। সকাল 9টা বাজে এসে 4 জন মহিলা এসে হাজির। চিটাগাংকে তো অথেন্টিক একটা পেজের অভাব। আপনি ফর্সা দেখে কি আপনি যে স্কিন প্রোডাক্ট বা এই বিজনেস আসছেন? তবে আমাকে দেখে মেয়েরা বলে কি আপু আপনার মতো হইতে চাই, তোমাকে আমি আমার থেকেও সুন্দর করে দিব। আমরা বা ইন্ডিয়াতে বিউটি প্রোডাক্ট বা ফেয়ারনেস ক্রিমের খুব ডিমান্ড। মেয়েরা এত খুশি, মেয়ের মারা পর্যন্ত খুশি, যায় নামাজে বসে দোয়া করে। সবচেয়ে বড় কথা ভাই, আমার মেয়ে অনেক বেশি সাপোর্ট করে আমাকে, আলহামদুলিল্লাহ। আপনি কিভাবে বুঝেন আপনার কিরাতে পড়াশোনা আছে? সাথে পার্টনার হতে চেয়েছে, আমি কিন্তু অ্যালাউ করিনি। সেলিব্রিটির নাম বলা শুরু করছেন, আমি তো ভয় পেয়ে গেছি। ধরুন অপু বিশ্বাস, বুবলি, নুসরাত ফারিয়া, পরিমণি, বিদ্যা সিনহা মিম, ওকে আপনি কোন প্রোডাক্টটা দিবেন? ওনারা যেহেতু হেভি মেকআপ নেই, অবশ্যই ওনারা করতেছে, অবশ্যই না করলে তো স্কিন ড্যামেজ হয়ে যেত। আপুর জন্য আমার পক্ষ থেকে আমার সিগনেচার এটা মিল্ক ময়শ্চারাইজার। পরিমণি স্কিনের ফিদা। পরিমণি আপুর জন্য হচ্ছে, ওনার জন্য হচ্ছে অ্যালাইকের সিরাম, আনইভেন টোন, যেটা আমি আবার ওটা ট্রিটমেন্টও করে। সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার দুটো রকম শব্দ কিন্তু মাথায় রাখেন, এখন বড় হয়ে গেছেন আসলে। শূন্য হাত আমি আমার বিজনেস স্টার্ট করেছি। শোরুমে প্রায় 60 থেকে 70 লক্ষ টাকার প্রোডাক্ট আছে। এমনও শুনেছি যে আপু যায় নামাজে বসে আপনার জন্য দোয়া করুন। তারপরে স্কিন যখন চেঞ্জ হয়ে যায়, অনেক মেয়েদের বিয়ে হচ্ছে না। ওয়েলকাম টু মুনজামেদ শো। আমি হোস্ট মুনজামেদ। আমার গেস্ট আজকে চিটাগাং এ, আমি বাই দ্য ওয়ে আমার গেস্ট আজকে মিতা রহমান। উনি চিটাগাং এবং উনি স্কিন কেয়ার নিয়ে কাজ করে। বাকিটা গল্প শুনবো আমি ওনার কাছে। চিটাগাং আমি অলরেডি অনেকগুলো শো করছি, সিজন 1, 2 ক্যান্ডিডেট শো করলাম, দেন এর মধ্যে আরও অনেক কয়েকটা শো করছি, দেন আজকে এবার আসলাম। আর আজকে আমাদের বার্থডে, আমারও বার্থডে, মিতাপুরের বার্থডে। মিতাপু, প্রথমে তো ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ ভাইয়া, হ্যাপি বার্থডে ফার্স্টে বলি আপনাকে। হ্যাপি বার্থডে টু ইউ টু। আমাদের একই দিনে বার্থডে, রাইট? সো আমরা গল্পে ঢুকবো, আপনার কাজ নিয়ে গল্পে ঢুকবো, বাট আগে তো শুনি এই যে বার্থডে আজকে আপনার, জি এই শোতে চলে আসলেন, জি। সেলিব্রেশন কিভাবে হবে তাহলে? না আলহামদুলিল্লাহ, গতকাল রাত থেকে কিন্তু আমার শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ওকে, কি করলেন? সবাই তো মানে সারপ্রাইজ, সবাই কেক টেক নিয়ে আসছে গতকালকে। এই তো, আর ফ্যামিলি থেকে সবাই করছে, ড্রেস দিল, হাজবেন্ডে গোল্ড দিল, এই আর কি। গোল্ড হলে কিছু লাগে না। এমনিতে কিভাবে সেলিব্রেট করেন আপনার বার্থডে? আমি এত কোন কিছু করি না আসলে, সবাই করেন, এখন বড় হয়ে গেছেন সেজন্য ব্যস্ত লাইফ, এই আর কি। ওকে। আর আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু আপনার অনেক বড় ফ্যান। ও আচ্ছা, থ্যাংক ইউ। আপনার প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমি একদম বিজি লাইফ আমার, তারপর আমি কিন্তু টেন দেখি। রিয়েলি আমি জানতাম না কিন্তু এটা। সিরিয়াসলি, ওকে ওকে, অনেক আগে থেকে। তাই না? কেন দেখেন, কি ভালো লাগে? অনেক টপিক নিয়ে কথা বলেন এবং আপনার প্রেজেন্টেশন খুব ভালো, আপনি অনেক সুন্দর করে কোয়ারিজ করেন। থ্যাংক ইউ, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আজকে আপনার গল্প কিন্তু শুনবো, হ্যাঁ, অনেক সুন্দর করে আপনারা কোয়ারিজ করবো, ঠিক আছে? বাট এসে প্রথম কথা হচ্ছে আপনার বিজনেস এবং আপনি আসলে যেই প্ল্যানে আগাচ্ছেন বা যা যা করছেন এখানে চিটাগাংয়ে বা চিটাগাংয়ের মেয়েদের জন্য বিশেষ করে, একটু যদি শেয়ার করতেন। আসলে আমি ছোটবেলা থেকে আমার একটা টার্গেট ছিল, আমি নিজে সুন্দর থাকবো, আরেকজন আমার আশেপাশে যারা থাকবে তাদের সবাইকে সুন্দর রাখবো। আর স্কিন কেয়ার নিয়ে যখন কাজ করা শুরু করেছি, তখন দেখি যে চারপাশে অনেক ফেকের ছড়াছড়ি। তো চিন্তা করলাম যে থাক, ফেক মানুষ না, ফেক মানুষ না, ফেক স্কিন প্রোডাক্ট। ও আচ্ছা, ফেক প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট। আমাদের দেশে কিন্তু অনেক 2 নম্বরের প্রোডাক্ট সব, রাইট? হ্যাঁ, তো চিন্তা করলাম যে মানে দেশের বাইরের প্রোডাক্টগুলো কিন্তু এখানে অনেক কপি করে। তো থাইল্যান্ডের অনেক বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু কপি করে, কিন্তু ফিলিপাইনি প্রোডাক্ট নিয়ে এখন পর্যন্ত কোনো কপি আমি এখন পর্যন্ত পাইনি, আলহামদুলিল্লাহ। আমার বিজনেস কিন্তু আজকে 11 বছরের। ওকে। তো আজকে একদিন 2 দিনের অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমি নাই, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক অভিজ্ঞতা হয়েছে স্কিন কেয়ার নিয়ে। মোটামুটি আমার পুরা মানে জগৎটাই হচ্ছে একদিকে সংসার, একদিকে হচ্ছে আমার বিজনেস। ওকে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন এর মধ্যে আপনি কি ভেবে শুরু করছেন, ভাবনাটা কি ছিল? হ্যাঁ, সেটা ওই যে বলছি, ফেক প্রোডাক্ট। ফেক তো আপনি কাজ করতে এসে দেখলেন যে ফেক, বাট তার আগে এইটাই কিভাবে প্ল্যান করলেন? এর আগে মানে আমার স্কিন দেখে, আমাকে দেখে সবাই একটু মানে কিউরিওসিটি ছিল যে আপনি কি ইউজ করেন, এত ফর্সা কেন, সুন্দর কেন আপনি, আপনার মতো হতে চাই। তা আমি একজনকে দিচ্ছি, তারপর ওর থেকে শুনে আরো একজন আসতেছে, এইভাবে করে করে কেমনে করে যে আলহামদুলিল্লাহ এত বেশি প্রচার হয়ে গেছি আমি, আলহামদুলিল্লাহ সবার কাছে পৌঁছাই গেছি। এই তো এভাবে। হ্যাঁ, বাট শুরুটা আসলে কি কি প্রোডাক্ট ছিল? আমার প্রথম থেকেই আমার ফিলিপাইনি প্রোডাক্ট নিয়ে এবং ডক্টর অ্যালিভিনের প্রোডাক্ট নিয়ে। ওকে, ওনার প্রোডাক্ট নিয়ে আমার কাজ। ওকে। এরপরে আবার চিন্তা করলাম যে শুধু অ্যালিভিনের প্রোডাক্ট কেন, আমি ফিলিপাইনে যেহেতু প্রোডাক্টগুলো আনতে শুরু করেছি, আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু ডক্টর অ্যালিভিন থেকে সার্টিফিকেটও পেয়েছি। তো
যেহেতু লং টাইম বিজনেস করছি, ওনার সাথে আমার লং টাইম একটা লিঙ্ক শুরু হয়ে গেছে। তো আরো আদার্স ব্র্যান্ডের অফারও যেহেতু আমি পেয়েছি, ওখান থেকে আপনার ব্রিলিয়ান ব্র্যান্ড, তারপরে ইদানিং এর মধ্যে আবার ইভানা ব্র্যান্ড থেকে আনছি, মানে এরকম বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট, অথেন্টিক ব্র্যান্ডগুলোই কিন্তু আমি আনতেছি। তো মোটামুটি এখন থেকে আপনার ফিলিপাইনি প্রোডাক্ট চিটংবাসী কিন্তু খুব বেশি চিনত না। ওকে, আলহামদুলিল্লাহ আমি মিতা রহমান যেভাবে সবার কাছে পৌঁছাই দিচ্ছি ঘরে ঘরে, এবং এবং ঢাকার কয়েকটা পেজে দেখলাম সেম ফিলিপাইনি প্রোডাক্টগুলো আমি যে প্রাইসে দিচ্ছি তার ডাবল প্রাইসে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমি চাচ্ছি চিটংবাসী, মানে আমার কাজটা হচ্ছে আসলে মূলত আমার চিটংবাসীদের জন্য, তারা অথেন্টিক প্রোডাক্ট থেকে তারা কেন বঞ্চিত থাকবে। তো আমি চাচ্ছি একদম রিজনেবল প্রাইসে। আমার এখন জুলাই মাসে খুব দারুণ একটা অফার চলতেছে, তো মানে মোটামুটি আমি অফারটা বলে দেন একটু শুনি। অফার হচ্ছে যে একদম মানে বাই ওয়ান গেট ওয়ান, তারপরে ডিসকাউন্ট, যেটা আমি 1200 টাকায় একটা যদি বডি লোশন দিই সেটা আমি দিচ্ছি 800 টাকায়, একদম কিনা প্রাইস থেকেও কমাই দিচ্ছি। মানে আমি চাচ্ছি চিটংবাসী আসলে যারা যারা এখনো পর্যন্ত, মানে অনেকেই কিন্তু টাকার জন্য বলে কি আপু টাকা এফোর্ড করতে পারছি না, তো আমি চিন্তা করলে যে না থাকে, একটা মাস আমার বার্থডে মান্থ উপলক্ষে আমি এটা একটু এভাবে করে আমি কনসিডার করি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালোই সারা পাচ্ছি। কি প্রোডাক্ট আপনার, কি প্রোডাক্ট? আমার আসলে ট্রিটমেন্ট ওয়েস আমি এই প্রোডাক্টগুলো দিই। আমি নাইট ক্রিম সিঙ্গেল কখনোই আমি সেল করিনি। অনেক আপুরা এসেন মানে নাইট ক্রিম খোঁজে, আপু আমি ফর্সা হব, তারপরে মানে সিঙ্গেল নাইট ক্রিম খোঁজে। তো আসলে আমি ওভাবে করে কখনোই আমি সিঙ্গেল নাইট ক্রিম দিইনি। আমার কাজ হচ্ছে আমি যেটা করেছি হেলদি ওয়েতে স্কিনটাকে কিভাবে সুন্দর রাখা যায় সেটা চিন্তা করে, কিন্তু আমি ফেয়ারনেস ক্রিম না, না 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 আমি এখানে ফর্সা হওয়ার কোনো ক্রিম নিয়ে কাজ করি না। ভেরি নাইস, এটা খুব ইম্পর্টেন্ট। আমার কাজ হচ্ছে আমার হেলদি ওয়েতে আমি মানে স্কিনটাকে কিভাবে আমরা সুন্দর রাখবো, সকালবেলা ঘুম থেকে উঠে একটা ভালো স্কিন ক্লিন কিভাবে করব, একটা ফেস ওয়াশ, এবং আমার এভরি সিঙ্গেল প্রোডাক্ট কিন্তু ভাইয়া আমার ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট। ওকে ওকে। এবং আমার ফেস ওয়াশ থেকে শুরু করে, সোপ থেকে শুরু করে, আমার নাইট ক্রিম থেকে শুরু করে, আমার সানব্লক থেকে শুরু করে সবকিছু ডার্মাটোলজিক্যালি টেস্টেড। ওকে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই যে ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট এখন থেকে, আমি যখন আরেকটু ছোট যখন ছিলাম, 11 বছর তার কম ইয়ে না, তো তখন কিন্তু মানুষজন চিনতো না, সবাই বলতে যে ফিলিপাইনি প্রোডাক্ট কি, আর ডার্মাটোলজিক্যালি প্রোডাক্ট সানব্লক কেমনে আবার ডার্মাটোলজিক্যালি টেস্টেড হয়ে থাকে, বলছে এটা তো শুধু ডক্টররাই লিখে দিলে পাচ্ছি আমরা। তা আমি সেটাকে আরো সহজ করে দিলাম, আমি সবার হাতে হাতে মোটামুটি এখন পৌঁছাই দিলাম। ডক্টর অ্যালভিন সানব্লক ক্রিম, ডক্টর অ্যালভিন সোপ, ডক্টর অ্যালভিন বডি পিলিং লোশন, গ্লুটাথাইন লোশন, মানে ডক্টর অ্যালভিনের প্রোডাক্ট নিয়ে মূলত আমার কাজ। ওকে, এই তো ওনার কাছে আপনি মানে ওই ইটস আ ব্র্যান্ড, রাইট? জি। তো যখন উনি হচ্ছেন ডক্টর অ্যালভিন, হচ্ছেন স্কিন স্পেশালিস্ট। হ্যাঁ, বাট ইটস আ ব্র্যান্ড তো না, ওনার প্রোডাক্ট ওনার নিজেরই, রাইট? সেটাই বলছি। সো ইফ ইটস আ ব্র্যান্ড, মানে এই ব্র্যান্ডটাকে আপনি মানে কিভাবে শুরু করলেন? ওর সাথেই ওনাদের মানে আমাদের কেন মনে হলো যে এটা আমাদের সাথে যাবে, আমাদের ওয়েদারের সাথে যাবে? প্রথমে তো আমি এভরি সিঙ্গেল প্রোডাক্ট ভাইয়া আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে আমি আগে আমার উপরে অ্যাপ্লাই করি। আমি এমনকি আমার আলহামদুলিল্লাহ আমার স্কিনে কোনো মেস্তা নেই, তারপর আমি কিন্তু দেখি যে আসলে এটা কতটুকু কি, মানুষজন এটা কিভাবে, কার স্কিনে কিভাবে এটা যাবে। হ্যাঁ, এমনকি আলহামদুলিল্লাহ ভাইয়া আমার ময়শ্চারাইজার গুলো পর্যন্ত জাস্ট মানুষে বলে কি আইসক্রিম খেয়ে ফেলবো, এত ফিদা হয়ে গেছে আমার ময়শ্চারাইজার, আমার সানব্লক ক্রিম, আমার নাইট ক্রিম, সুদিং জেল। পুরো বাংলাদেশে ফিলিপাইনি সুদিং জেল একমাত্র আমি ছাড়া কারো কাছে নাই। ওকে। তো আর ফিলিপাইনি আবার ডক্টর অ্যালভিনের প্রোডাক্টের মধ্যে কিন্তু এমন ভ্যারাইটিস আমার স্টকে আছে আলহামদুলিল্লাহ, পুরো চিটাংয়ে কোনো পেজে নাই এতগুলো ভ্যারাইটিস প্রোডাক্ট নিয়ে কাজ করা। বলেন। এই যে ডক্টর অ্যালভিনের 1 থেকে 8টা সেট আমার কাছে আছে, মানে এটা আসলে মেয়েরা জানবে। তো ওই সেটগুলো হচ্ছে এমনি গোল্ডেন কালার সেট, যেটা এটা কিন্তু অ্যাভেলেবেল, সবাই জানে, রিজুভেনেটিং সেট, অনেক আপুরা চিনবে এটা। কিন্তু আমি 1 থেকে 5, আবার 5 ছাড়া ডক্টর অ্যালভিনের আরও 3 রকমের এক্সট্রা সেট আমি ইম্পোর্ট করি। তো যাই হোক, আমি মোটামুটি এই প্রোডাক্টগুলো চিটংবাসীদের একদম রিজনেবল প্রাইসে পানির দামে ধরতে গেলে আমি সবার কাছে পৌঁছে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমি সাকসেস। সেটা কিভাবে আপনি এরকম সবার কাছে গেল প্রোডাক্টগুলো? সবার কাছে মানে প্রোডাক্টটা জেনুইন দেখে নাকি না প্রোডাক্টটা ইউজ করার পরে মনে হচ্ছে? এখানে আরেকটা ব্যাপার আছে, আমার ইউজার প্রসেসিং কিন্তু টোটালি আলাদা। সেগুলো একটু বলেন প্লিজ। সেটা হচ্ছে যেমন ধরেন ওখানে পিলিং কোর্স থাকে, পিলিং কোর্স করতে গেলে কি স্কিন টোন পাতলা হওয়ার পসিবিলিটি থাকে। তা আমি কিন্তু ওটা আবার একটু হেলদি ওয়েতে করতেছি। এটা কিন্তু আমার একটা সিক্রেট, যেটাই আমি এখানে বলতে চাচ্ছি না। যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে শুধু তাদেরকেই আমি আমার প্রসেসিংটা বলবো। ওকে, ঠিক আছে, এটাই হচ্ছে আমার বিশেষত্ব। না বাট হয় না যে
অনেকে ইউজ করছে, সবাই তো হয়তো স্কিনের সাথে এটা হয়তো ম্যাচ করে না, এটা না, হতে পারে ওটা এরকম? হ্যাঁ ভাইয়া, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন। আমি কিন্তু স্কিন টোন দেখা ছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট দিই না। ওইটাই জানতে চাচ্ছিলাম। আপনি যেমন আপনার স্কিনে কোনো ইস্যুস নাই, আমি শুধু শুধু আপনাকে পিলিং এর একটা আইটেম কেন ধরে দেব? আপনার স্কিনের সাথে যেটা যাবে। এবং আমি ডক্টর এলিভেনের এত রকমের সোপ আমার স্টকে আছে, ওই সোপগুলো পর্যন্ত আমি স্কিন টাইপ বুঝে বুঝে দিচ্ছি। ওকে। হ্যাঁ, এবং ফেস ওয়াশও কিন্তু আমি স্কিন টাইপ বুঝে দিচ্ছি, যেটা সেটা যাকে তাকে ধরিয়ে দিচ্ছি না। এটাই হচ্ছে আমার বিশেষত্ব। আমি মোটামুটি এখানে ধরুন মানে আপনি শুধু মেয়েদের প্রোডাক্টই করেন না? ছেলেরা যদি পারচেজ করতে চাই কোনো মানে বইয়ের মাধ্যমে করে, আমি সরাসরি ছেলেদের প্রোডাক্ট আপনার কাছে থাকে? ছেলেদের প্রোডাক্ট বলতে আছে ঠিকই, কিন্তু আমি এটা মানে এটা তো আমি তো আবার প্রোডাক্ট দিয়ে ছেড়ে দিচ্ছি না। আমার কাজ হচ্ছে ফলো আপে আমি আপনার স্কিনটা কি ড্যামেজ হয়ে যাচ্ছে নাকি, আপনি প্রপারলি ইউজ করতে পারলেন কিনা, এগুলো সবকিছু কিন্তু আমি ফলো আপে রাখি। ওকে। তো আলহামদুলিল্লাহ এই জন্য মোটামুটি পুরো আমার বললাম ওই যে আমার সংসার আর বিজনেস, আমার লাইফ আর কিছু নাই। ওকে। বাট আপনি এই বিজনেস স্কিন বিজনেসে কিন্তু বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে অনেক কিছু হয়, অনেক লাইক ফেস করতে হয়, রাইট? স্ট্রাগল থাকে অনেকই, হয়তো মানে স্ট্রাগল বলতে আমি অনেক বেশি এগুলোর ব্যাপারে অনেক বেশি আমাকে স্টাডি করতে হয়, বুঝতে হয় কোন ডক্টরে কোন স্কিনের সাথে কি যাচ্ছে কি যাচ্ছে না সবকিছু আমি মানে আমাকে বুঝে দেন। আমি এমনকি ফেস পাউডার, এটা তো একটা কমন একটা জিনিস, এটা সবাই জানে, আমার ফেস পাউডারও পর্যন্ত ডার্মাটোলজিক্যালি টেস্টেড। ওকে। বাট অনেকে থাকে না ইউজ করার পরে মনে হলো যে না ওটা আসলে কাজ করে নাই। আলহামদুলিল্লাহ আমি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি এরকম কোনো পাইনি। ওকে। আমার পেজ আমার আইডি ভিজিট করলে একটু সবকিছু ডিটেলসে সবাই দেখবে। ওকে। আপনার ব্যাপারে একটু শেয়ার করেন, আপনি আসলে আপনার স্কিন নিয়ে, আপনার এই প্রোডাক্ট নিয়ে, আপনার বিজনেস নিয়ে। আমার কাজটা হচ্ছে ওই যে বললাম সকালবেলা একটা মানুষের লাইফস্টাইল, সারাদিন আপনি ঘুম থেকে উঠে কি ইউজ করবেন, সারাদিন আপনার ডে স্কিন কেয়ার কিভাবে করবেন, নাইট স্কিন কেয়ার কিভাবে করবেন, এগুলো নিয়েই আমার কাজ। আচ্ছা, এখন একটু আসি ধরেন আমাদের এখানকে অনেক এখানে যারা সেলিব্রিটি আছে, রাইট? জি। আমি 5 জনের নাম বলি, আপনি বলেন যে কার স্কিন কেমন এবং কাকে আসলে কোন আপনার প্রোডাক্টটা ইউজ করলে ভালো হবে। হ্যাঁ, নাম বলবো একটা? হ্যাঁ বলেন। আপনি বলেন। হ্যাঁ না বলেন আপনি বলেন। আপনার প্রিয় কে বলেন তো? 5 জন নায়িকার নাম বলেন। আমার তো অনেকেই প্রিয়। বলেন 5 জনের নায়িকা। হ্যাঁ, নায়িকা তো আমি ওভাবে করে শুধু নায়ক দেখেন আপনি? আচ্ছা, না চিটা না সেটা বলছি না, আমার তো টাইমই নেই নায়িকা গুলো দেখার। আপনি চিনেন না নায়িকাদের? না নায়ক সব চিনি। আপনি বলছেন চিটাগাং সেলিব্রিটিদের কথা বলছেন, তাহলে আমি নায়িকাদের কথা বলছি। চিটাগাং সেলিব্রিটি আছে আমার চোখে সেলিব্রিটি। ওকে, বলেন তাহলে। যেমন আমাদের জুহি চৌধুরী আপু আছে। এখানে আমার কথা আছে। জি আপু। জি ভাইয়া। আপনার হচ্ছে সেলিব্রিটি, পরিমণি সবার কাছে সেলিব্রিটি, আমি সেটার কথা বলছি। ঠিক আছে, এখন মুনজামের তো আপনার কাছে সেলিব্রিটি, আমার অন্য কাছে সেলিব্রিটি নাও হইতে পারে, কিন্তু ধরুন রিকগনাইজ সেলিব্রিটি যাদেরকে আমরা বলি ওদের কথা বলছি। আর নায়িকাদের কথা বলছেন? এখন ওদেরকে তো চিনবে, তাই না? অবশ্যই ভাইয়া, কিন্তু আমার কথা হচ্ছে আমি তো স্কিন টাইপ বুঝে দিচ্ছি, তো আমার তো ওনাদেরকে তো আমি কাছ থেকে দেখিনি কখনো। আমি দূর থেকেই হাইপোথেটিক্যালি বলেন। আমি নাম বলি কয়েকটা। হ্যাঁ বলেন। আপনি তো নাম বলবেন না মনে হয়? না বলেন না। আপনি যে সেলিব্রিটির নাম বলা শুরু করছেন আমি তো ভয় পেয়ে গেছি। তো আমি নাম বলি, আপনি তাহলে বুঝবেন। ধরুন অপু বিশ্বাস, বুবলি, নুসরাত ফারিয়া, পরিমণি, বিদ্যা সিনহা মিম এবং একজন বোনাস জয়া হাসান। জি। এদেরকে আপনি সেলিব্রিটি বলেন তো না? অবশ্যই। ওরা সেলিব্রিটি বাংলাদেশে আর কি, রাইট? হ্যাঁ, তো বলিউডে যদি বলেন আলিয়া, পরিণীতি, সোনাক্ষী থেকে শুরু করে দীপিকা, আমি আসলে প্রথমে আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। ওকে, তো আমি বলতেছি এই সেলিব্রিটিদেরকে আমি নাম বলে আপনি জাস্ট ওদেরকে, আপনি বলিউডের কথা বলতে পারেন, ওদের স্কিন দেখে আপনি বলবেন যে না ওনাকে এই প্রোডাক্টটা ভালো লাগবে, এটা যদি ইউজ করতে পারে, বা আপনি যদি সাজেস্ট করেন আর কি, বিকজ অফ আপনার প্রোডাক্টগুলোতে আপনার অনেক ধরনের প্রোডাক্ট থাকে, তাই না? সেটা বলতেছি আর কি। ধরুন আমি প্রথমে নাম বলি অপু বিশ্বাস, ওকে আপনি কোন প্রোডাক্টটা দিবেন এবং মনে হবে যাচ্ছে এই প্রোডাক্টটা ইউজ করলে অপু বিশ্বাসকে খুব ভালো লাগবে? দেখলাম যে উনি প্রিয়া আপুর কাছ থেকে অনেক পিলিং পোস্ট করেছে। হ্যাঁ, লাইক পিলিং করছে, সেম জিনিসটা আমিও করাচ্ছি, তো ওনার তো মনে হয় এক্সট্রা করার কিছু দরকার নেই, উনি ওটাতেই একটা প্রোডাক্ট বলেন যে প্রোডাক্টটা আসলে ওর জন্য। শুনুন, এখানে আপনার প্রমোশন করতেছি, আপনার ওই প্রোডাক্টটার কথা আপনি বলবেন। হচ্ছে যেমন ওনারা যেহেতু হেভি মেকআপ নেই, তো আমি সাজেস্ট করব ওনাদেরকে যেই মেকআপ নিক, যেটাই করুক, হ্যাঁ প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সানব্লক ক্রিমটা মেইনটেইন করতে হবে। ওকে।
যেহেতু আমাদের স্কিনের উপর অনেক কিছু যাচ্ছে, তো অবশ্যই সানব্লক ক্রিম যদি আমরা মেনটেন না করি, এই যে আমরা বিভিন্ন অবশ্যই ওনারা করতেছে, অবশ্যই না করলে তো স্কিন ড্যামেজ হয়ে যেত, পিলিং টিলিং যেহেতু করাইছে। তো আমি প্রথমেই ওনাদেরকে বলবো যে ওনারা যেন সবসময় সানব্লক ক্রিমটা মেনটেন করে, ময়শ্চারাইজারটা মেনটেন করে। এই প্রোডাক্টের নাম বলেন আপনি, যে প্রোডাক্টটা আমি ব্রিলিয়ান্টের ময়শ্চারাইজার আছে আমার সিগনেচার। না একজনকে একটাই বলবেন, ইটস কাইন্ড অফ আ র্যাপিড ফায়ার, একজনকে একটাই বলবেন। অপু বিশ্বাসকে কি বলবেন? আপুর জন্য আমার পক্ষ থেকে আমার সিগনেচার এটা মিল্ক ময়শ্চারাইজার, এবং হচ্ছে আমার ব্রিলিয়ান্টের ময়শ্চারাইজার ফ্রম ফিলিপাইন। একটা বলেন না, এগুলো ভাইয়া অনেক আমার এত জনপ্রিয়তা পাইছে আলহামদুলিল্লাহ। ওকে পরিমণি ওনার তো আমি তো ওনার ফিদা, স্কিনের ফিদা। ওকে রাইট, আমার খুব ভালো লাগে ওনাকে। তো পার্সোনাল লাইফ আমি কিছুই বলবো না, বাট আমার ওনাকে খুবই ভালো লাগে, এবং হচ্ছে ওনার স্কিনটা অনেক স্মুথি, অনেক শাইনিং, ন্যাচারাল প্রোডাক্ট। ওনার জন্য হচ্ছে কোনো পিলিং ক্রিম টিম না, ওনার জন্য স্কিনটাকে কিভাবে আরো শাইনিং করা যায়, আরো স্মুথ করা যায়। প্রোডাক্টের নাম বলেন যেটা আপনি বলবেন, যে পরিমণির জন্য যেটা বলছেন সেটা আমাকে দেন। ওনার না, পরিমণির আপুর জন্য হচ্ছে ওনার জন্য হচ্ছে অ্যালাইকের সিরাম, আমার আপডেট অ্যালাইকের সিরাম আসছে অনেক, গ্লাস স্কিন সিরাম, ফিলিপাইনি গ্লাস স্কিন সিরাম, এগুলো ওনার জন্য পারফেক্ট। ওকে, জয়া হাসান আপুর জন্য স্কিন এখন যেটা আছে, আমি একবার একটা ন্যাচারাল একটা পিকচার দেখছিলাম ওনার, ওখানে একটু স্কিনটা মনে হচ্ছিল একটু ডাল হয়ে গেছে, মানে আনইভেন টোন, যেটা আমি আবার ওটা ট্রিটমেন্টও করাই। ওকে, তো ওনার জন্য আমি যেটা বলবো, আনইভেন টোনটাকে একটু ইভেন করবে আর একটু লাইটেনিং করবে। প্রোডাক্ট বলেন। প্রোডাক্ট মানে ওনার নাইট ক্রিম দরকার আছে। আচ্ছা, নাইট ক্রিম একটু হালকা পিলিং করাতে হবে। তারপর হচ্ছে স্কিন টাইটেনিং করতে হবে। বুবলি আমি ওনাকে কাছ থেকে দেখছি, ওনার পিলিং দরকার আছে, পিলিং কোর্স, হেভি পিলিং কোর্সের দরকার আছে। যেহেতু আমি আমাদের রেডিসনে একটা প্রোগ্রাম হয়েছিল, তো আমি ওখানে স্পন্সরে ছিলাম, খুব কাছ থেকে দেখলাম, তো ওনার পিলিং দরকার আছে। ওকে, মিম বিদ্যা সিনহা মিম, ওনাকে আমি দেখিনি, ছবি দেখেন না, ভিডিও দেখেন? ছবি দেখেছি, বাট উনি মাশাআল্লাহ খুবই পারফেক্ট। কিছু লাগবে না, কোন প্রোডাক্ট? ময়শ্চারাইজার এগুলো লাগবে। ওকে, প্রোডাক্টের নাম বলে দিতে হবে। ডক্টর এলিভিনের নো পিলিং সোপ, ডক্টর এলিভিনের ময়শ্চারাইজার, ওকে, ডক্টর এলিভিনের সানব্লক ক্রিম। ওকে, নুসরাত ফারিয়া। ওরে আপনি তো কঠিন পরীক্ষা দিচ্ছেন। না আমি তো আপনার প্রোডাক্ট প্রমাণ করছি যে ওর জন্য এই প্রোডাক্টটা। ওনার জন্য মাঝে মাঝে পিলিং কোর্স দরকার। পিলিং কোর্স, হ্যাঁ ওকে। যেহেতু অনেক বেশি হেভি মেকআপ টেকআপ নেই, কিন্তু বোঝা যায় না উনি মেকআপ নেই। হ্যাঁ, খুব বেশি কড়া লিপস্টিক খুব মাঝে মাঝে দেয়, বেশিরভাগ টাইমে দেখি যে উনি লাইট লিপস্টিক দেয়, কিন্তু ওনার পিলিং কোর্স দরকার আছে। ওকে, এখন আপনার এখানকার সেলিব্রিটি যারা আছে তাদের কথা বলেন, যারা আপনার সাথে কাজ করছে এবং যারা আপনার চোখে সেলিব্রিটি। জি বলেন। আমার ভালোবাসার আপুরা সব। হ্যাঁ বলেন। আসলে সেলিব্রিটি ওভাবে না, আমি আসলে যাদের সাথে কাজ করি সবাই আমার ইনফ্লুয়েন্সার। জি, ইনফ্লুয়েন্সার। এবং হচ্ছে সেলিব্রিটি আর ইনফ্লুয়েন্সার দুই রকম শব্দ, কিন্তু মাথায় রাখেন। জি 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 ভাই, এটা আমার মিস্টেক। ইভেন আই এম নট আ সেলিব্রিটি, ইভেন আই ডোন্ট ইভেন লাইক consider myself as a celebrity. Celebrity is a big word, so original influencer it's fine, brand promoter you can like say that's fine. হ্যাঁ বলেন প্লিজ। সবাইকে আমি অনেক পছন্দ করি, আমিও খুব পছন্দ করি সত্যি। হ্যাঁ বলেন। তারপরে না রে, আমি সত্যি পছন্দ করি, আর আমি চিটাগং, কিন্তু আমার আই লাভ চিটাগং, আই লাভ লাইক দেম, আই লাভ দেম। হ্যাঁ বলেন, আপনার সাথে যারা কাজ করেছে। হ্যাঁ বলছিলেন। জুহি আপুর সাথে কাজ করেছি, সুবা চৌধুরী, তারপর হচ্ছে তাসনিয়া হারুন, তারপরে তাসনিয়া আমাদের সাথে বসে আছে। জি হ্যাঁ, তারপর হচ্ছে তানিয়া ইসলাম, আইমুন লোপা একজন আপু আছে, সিবিসি গ্রুপের অ্যাডমিন। আসলে ওনার হাত ধরেই আমি মিডিয়াতে আসা। সো আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে আমি কম বেশি অনেক ভালোভাবে আমি সাপোর্ট পেয়েছি। আর আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি আমার কাজ সবাই খুব পছন্দ করে। এই তো ভাইয়া। আর একটু গল্প করেন, আমি কতটুকু কাছে জিজ্ঞেস করতে পারবো আপনাকে, আপনি যদি শেয়ার করতে পারেন তাইলেও হবে। আপনি কতটুকু শেয়ার করতে পারবেন আপনার সম্পর্কে, লাইক আপনার বিজনেস ড্রিম, আপনার ফিউচার প্ল্যান, আপনি এই প্রোডাক্ট নিয়ে যদি কোনো শোরুম দিতে চান কিনা? আমার বাসায় শোরুম আছে ভাইয়া। ওকে, বাসায় আছে। ওকে জি, এবং আমি যখন এখন থেকে একদম ছোট ছিলাম, আরো মানে আমার বিজনেসটা 11 বছর, এখন বড় হয়ে গেছেন আসলে। না সেটা না, আমি যখন একদম স্টার্ট তখন কিন্তু আমার একদম শূন্য হাতে আমি আমার বিজনেস স্টার্ট করেছি। তো আলহামদুলিল্লাহ আমার শোরুমে প্রায় 60 থেকে 70 লক্ষ টাকার প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ। তা আমার শুরুটা কিন্তু মাত্র 25,000 টাকা দিয়ে শুরু। তা আমি কখনোই ভাবিনি যে আমার ঘরে আমি শোরুম করব। আমি মানে আমার ডিমান্ডটা
মানুষের কাছে পৌঁছাবে, চিটংবাসীর আমাকে এত পছন্দ করবে, আমার প্রোডাক্ট এত পছন্দ করবে। এবং আমি অনেক আপুদের কাছ থেকে এটাও শুনতে পাই, যখন তারা স্কিন নিয়ে অনেক টেনশনে থাকে, আমার সাথে যখন কথা বলে, প্রোডাক্ট যখন নিয়ে যায় এবং সপ্তাহখানিক পরে যখন আবার আমাকে এসে কল করে, এমনও শুনেছি যে আপু জায়নামাজে বসে আপনার জন্য দোয়া করতে। আলহামদুলিল্লাহ। এবং আমি আরো এটাও শুনেছি যে আরাফাতের ময়দানে হজ করতে গিয়ে আমার নাম ধরে দোয়া করেছে। আলহামদুলিল্লাহ। আমার কাছে ভাইয়া এগুলোই সবচেয়ে বড় পাওয়া। তারপরে স্কিন যখন চেঞ্জ হয়ে যায়, অনেক মেয়েদের বিয়ে হচ্ছে না, আনইভেন টোন, হ্যাঁ, তখন অনেক পিম্পলের সমস্যা, তো মাসের পর মাস তাদের ওই যে ক্লায়েন্টদের মানে ইয়াং জেনারেশন কিছু মেয়েরা আছে যার তাদের পিম্পলের অনেক সমস্যা, তো তখন তাদের ক্লায়েন্টের মারা কিন্তু একদম মানে বল যে আপু আপনার জন্য আমার আম্মু যায় নামাজে বসে দোয়া করতেছে। এই যে আমি মানুষের কাছে ভাইয়া, মানুষ নামাজ কালাম নিয়ে তার মিথ্যা বলবে না, এটাই আমার কাছে ভাইয়া বড় পাওয়া। আলহামদুলিল্লাহ। কোন স্ট্রাগল ছিল আপনার এই বিজনেসে? স্ট্রাগল তো একটু থাকবে, যেহেতু ফ্যামিলি। যদি শেয়ার করতে পারেন। এটা একটু সিক্রেট, এটা করা যাবে না, একটু ফ্যামিলি প্রবলেম ছিল, একটু ফাইট আছে আমার হাজবেন্ডের সাথে, সেটা ও চাই না আসলে এত বেশি। আমি এইসব মানে আমার বাসাটা হচ্ছে লাইক এ ক্লিনিক। আমার সারাদিন, আমার সকাল 9টা থেকে আমাদের গ্রামের চিটংয়ে তো গ্রাম সাইড অনেক এরিয়া আছে যেখানে আমি পৌঁছাইছি আজকে সকালবেলাও আসছি। ওকে। আমাদের এখানে হাটাজারি থেকে, আপনি হয়তো বুঝবেন না যে আমাদের এরিয়া একটা হাটাজারি একটা এরিয়া আছে, ওখান থেকে ভাইয়া সকাল 9টা বাজে এসে 4 জন মহিলা এসে হাজির। আমার বুয়া দরজা খুলছে, বলছে আপনার, বলছে আমাকে বুয়া মামি ডাকে, বলছে মামি 4 জন মহিলা আসছে। কেন? বলছে স্কিন টোন দেখা, আপনার বলে নাম শুনছে, ওরা বলে যাবেই না প্রোডাক্ট নেওয়া ছাড়া। এবার কি করি, মাত্র ঘুম থেকে উঠছি, এই যে আপনার শোতে আসবো, রেডি হবো, টেনশন কাজ করতেছে। তারপর আজকে আমার বার্থডে আপনার? জি, 8 জুলাই ওনার বার্থডে, আমারও বার্থডে, ডেটটা বলে দিলাম। হ্যাঁ বলেন। আলহামদুলিল্লাহ। তারপরে তো এখন তারপর ওদেরকে কালকে টাইম দিলাম, শিডিউল দিলাম, ওরা বলতেছে আমরা না দেখাই যাবো না, আমরা অনেক দূর থেকে আসছি, আমরা আপুর নাম্বার কিছুই জানি না, কোনো পেজ কি পেজও চিনে না, তারা শুধু আমার নামই শুনছে। মিতা রহমান। মিতা রহমান। আরে ব্র্যান্ড কি তাহলে আপনার নাম? না আলহামদুলিল্লাহ অনেক জায়গায় পৌঁছাইছি ভাইয়া। সবচেয়ে বড়, দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের চিটাগাংকে তো অথেন্টিক একটা পেজের অভাব ছিল, যেটা আলহামদুলিল্লাহ আমি হয়তো একটু করে পূরণ করতে পেরেছি। এই ওকে। আর হচ্ছে আমি আরেকটা কোশ্চেন করব, সেটা আপনি কতটুকু অ্যানসার দিবেন আমি জানি না, বাট আমি কোশ্চেনটা করতে চাই। আপনি কি নার্ভাস? না, আপনি অনেক আন্তরিক। থ্যাংক ইউ। বাট আপনি ভয় পাচ্ছিলেন নাকি? না 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 ভাইয়া, একদম না। আচ্ছা ওকে। আপনি ফর্সা দেখে কি আপনি যে স্কিন প্রোডাক্ট বা এই বিজনেসে আসছেন নাকি না? না ভাইয়া। ফর্সা না হলে আসতেন না? না ভাই, আমি তো ফর্সা। তাও আসতেন? আমি তো, আরে কি বলেন, আপনি তো ফর্সা মানে কি? অনেক ফর্সা। আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, তবে আমাকে দেখে মেয়েরা বলে কি আপু আপনার মতো হইতে চাই। আমি বলছি না, আমি তো আমার মতো করতে পারবো না, তুমি যা, তোমাকে আমি আমার থেকেও সুন্দর করে দিব। হ্যাঁ এটাই। বাট আপনি কখনো ভাবছেন, ওদেরকে বলেন না, আচ্ছা এই যে ধরো ক্যামেরুন, কেনিয়া, সাউথ আফ্রিকার যারা আছে, ওদের এখন তো বিউটি প্রোডাক্ট এরকম সেল হয় না, বা স্কিন প্রোডাক্ট যেগুলো আছে, ওইখানে কি ওরা কি করবে যখন যায়, তখন কিভাবে প্রোডাক্ট ওইখানে পাবে? জিজ্ঞেস করেন নাই? মানে বুঝিনি ভাইয়া, মজা করতেছে। মজাই তো করতেছি। মজা মিন্স বললাম যে আমাদের এখানে এই যে ধরেন ফেয়ারনেস, আপনি তো থ্যাংক গড এটা ভালো লাগছে আপনি ফেয়ারনেস ক্রিম। জি ভাইয়া, আমার এখানে হ্যাঁ, জি জি জি, স্কিনের এটা কিন্তু খুবই সেনসিটিভ একটা ব্যাপার, যে আমি কোন কোন প্রোডাক্টগুলো মার্কারি আছে, কোন কোন প্রোডাক্টগুলো ডক্টররা অনুমোদন করেছে, সবগুলো কিন্তু আমি খুব ভালোভাবেই কিন্তু যাচাই বাছাই করে কিন্তু দেন আমি প্রোডাক্ট রাখার চেষ্টা করি। না আমি কোশ্চেনটা মজা করার জন্য, বাট আপনি যদি বলতে পারেন। জি, খেয়াল করে দেখবেন, ধরেন আমরা বা ইন্ডিয়াতে বিউটি প্রোডাক্ট বা ফেয়ারনেস ক্রিমের খুব ডিমান্ড, কিন্তু ধরেন কেনিয়া বা ক্যামেরুন বা যারা লাইক ইউনো ব্ল্যাক পিপলরা যেখানে থাকে, ওদের এখানে এই জিনিসটা কখনো হওয়ার কোনো চান্স নেই। বলেন তো এটা কেন? তাহলে কি হবে এখন ওদের এখানে স্কিন প্রোডাক্টের কি হবে? আমি তো সবসময় চাই সাদা হওয়ার কোনো কিছু না, আমার কথা হচ্ছে আপনি শ্যামলা থাকেন কিন্তু আপনি হেলদি থাকেন, স্কিনটা যেন গ্লো করে, স্কিন যেন ক্লিন থাকে। যেমন আপনি দেখেন নায়িকা কাজল, হ্যাঁ বোম্বে নায়িকা, উনি কিন্তু ফর্সা না। না ফর্সা না। শিল্পা শেঠি ফর্সা না। এই যে ওনারা শ্যামলার মতো কত কিউট হেলদি স্কিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই চাই, এটাই হোক স্কিন আমার চিটংবাসী মেয়েদের জন্য। ওকে। সো মেয়েরা সাপোর্ট তো করছে প্রচুর, আলহামদুলিল্লাহ। এরকম ছিল না যে কেউ সাপোর্ট করে না, কিন্তু আপনি বুঝছেন যে ও সাপোর্ট করতেছে না? না না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে শুকরিয়া, সত্যি কথা একদম।
ওই যে বললাম মেয়েরা এত খুশি, মেয়ের মারা পর্যন্ত খুশি যায়, নামাজে বসে দোয়া করে। আরাফাতের ময়দান থেকে হজ থেকে এসে ভাইয়া আমি আবার আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি ভাইয়া, আমার আলহামদুলিল্লাহ আমার স্কিন কেয়ার বিজনেসটা আমি যতদিন পর্যন্ত রান করাবো, আমি কিন্তু এভরি ওমরা যাত্রীদের জন্য, হজ যাত্রীদের জন্য আমার পক্ষ থেকে একটা কম্বো, কিন্তু স্কিন টাইপ বুঝে কম্বো আমি ফ্রি দিচ্ছি। এটা আমার নিয়ত ছিল, আমি একদম আমার বিজনেসের যতদিন আল্লাহ আমার বিজনেসটা রাখে, আমার রিজিকে রাখে, আমি টোটাল হজ যাত্রীদের জন্য এবং উমরা যাত্রীদের জন্য আমার পক্ষ থেকে একটা কম্বো টোটাল ফ্রি। এখন যাদের জন্য দিচ্ছেন তারা কিন্তু আপনার যে বিজনেস নিয়ে কথা বলতে পারে, যে এরকম বিজনেস করছে যে চিটাগাংয়ের মতো জায়গায়, এটা কোনো কথা ওগুলো বলে না? ভাইয়া ঢাকার যে কতগুলো ক্লায়েন্ট হজ যাত্রীদেরকে আমার, ওরা শুধু আমার নামের উপরে অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, আমি ডেলিভারি চার্জ পর্যন্ত রাখিনি, পাঠিয়ে দিচ্ছি। নাইস। তা আলহামদুলিল্লাহ ভাইয়া, ওরা হজ থেকে এসে কেউ এটা পাঠাচ্ছে, কেউ হিজাব পাঠাচ্ছে, কেউ খেজুর পাঠাচ্ছে, কেউ জমজমের পানি পাঠাচ্ছে। ভাইয়া আমার কাছে এটাই, আমার কাছে আমি আমার বিজনেসে সীমিত লাভ রেখে আমি কিন্তু বিজনেস করতেছি। আমি আমার একটাই উদ্দেশ্য, আমার চিটংবাসীরা যারা যারা আমার কাছে প্রোডাক্ট নেয়, চিটংয়ের বাইরে আপুরা অবশ্যই নিচ্ছে, যারা নিচ্ছে তারা অথেন্টিক প্রোডাক্টটাই নিক। এবং ভাইয়া আরেকটা কথা, আমি কিন্তু প্রোডাক্ট দিয়ে ছেড়ে দিনে প্রথমে একটু করে বলেছি, এবং আমি খুব সুন্দর করে প্রসেসিং গুলো কিন্তু বুঝাই দিচ্ছি। একটা সানব্লক আপনি নিচ্ছেন, একটা সোপ দিচ্ছি আমি আপনাকে, একটা ফেস ওয়াশ দিচ্ছি, ওটার প্রসেসিং কিন্তু টোটালি 8-10টা ফেস ওয়াশের মতো করে কিন্তু আমি আপনাকে ইউজ করাবো, ওটার প্রসেসিং টোটালি আলাদা। তো এটাই হচ্ছে ভাইয়া একটু আমার টাইপটা একটু টোটালি আলাদা। ওকে। আর আপনি যে বিজনেস করছেন, বাসা থেকে হেল্প সাপোর্ট সব পাচ্ছেন? আমার আম্মু, আমার ভাই বোন, আমার সবচেয়ে বড় কথা ভাই আমার মেয়ে অনেক বিশেষ সাপোর্ট করে আমাকে আলহামদুলিল্লাহ। এমনও টাইম যে আমার ডেলিভারির প্রেশার যখন থাকে, আমার মেয়ে সহ একবার রাত 3টা-4টা পর্যন্ত আমাকে বসে বসে ডেলিভারি লিখে দেয়। আর কি লাগে ভাইয়া? নাইস। ওকে, এখন আপনি যারা এই কাজগুলো করতে চায় বা বিজনেস করতে চায়, লাইক, এবং আরেকটা কথা বলে রাখি, আমার পেজে কিন্তু আমি অনেক মেয়েদেরকে কাজ দিচ্ছি। আমি এটা শুনতে যাচ্ছিলাম, একটু পেজের নামটা একটু বলেন। আমার পেজের নাম হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টস মিতা রহমান, আমার আইডি নেম মিতা রহমান স্কিন কেয়ার সিটিজি, এবং হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ, আমার আইডি এবং আমার পেজ এবং হচ্ছে আমার বাসা, এই 4টা ওয়ে ছাড়া যারা আমার প্রোডাক্ট নেবে তারা কিন্তু আমার দায়িত্বে প্রোডাক্টগুলো নেবে না। অনেক হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিতে পারেন? আমার এটা পেজে, না পেজে পাবে, পেজে পাবে, পেজে নক করলে পেয়ে যাবে। আচ্ছা, আমি যে কোশ্চেনটা করছিলাম সেটা হচ্ছে, ধরেন আপনার মতো, আপনাকে দেখে ইন্সপায়ার হয়ে যদি কেউ এই বিজনেসটা শুরু করতে চায়, কত টাকা দিয়ে শুরু করবে বা কি ভেবে, ওর মাথায় কি থাকা উচিত যে দিস ইজ সামথিং ডিফারেন্ট? এই বিজনেসটা কিন্তু এখানে কিন্তু মানুষের আসলে পুরো ডিরেক্ট আপনি কন্ট্যাক্ট এবং ডিরেক্ট ইউজ করতেছে প্রোডাক্টগুলো, রাইট? ইটস নট লাইক ফুড অর লাইক ইউ আর নট লাইক ক্লথস অর এনিথিং, না? স্কিনটা ভেরি সেন্সিটিভ একটা ইস্যু। এই স্কিন কেয়ার মানে প্রোডাক্ট নিয়ে যখন কাজ করেন তখন তো আসলে অনেক কিছুই খেয়াল করতে হয়, রাখতে হয়, চিন্তা করতে হয়, ভেরি সেন্সিটিভ, ভেরি ডেলিকেট একটা জিনিস। তো ধরেন আপনার মতো যদি কেউ আপনার এই শো দেখে বা আপনাকে দেখে, আপনার সাকসেস দেখে যখন অনেকেই চাইবে যে আমিও শুরু করবো, তখন আসলে তার কি খেয়াল রাখা উচিত? প্রথমে তাকে স্কিন সম্পর্কে বুঝতে হবে। ওকে। শুধু প্রোডাক্ট সম্পর্কে না। আপনি কিভাবে বুঝেন? আপনার কি এটাতে পড়াশোনা আছে? আমি ওই যে বললাম, আমি বিভিন্ন ডক্টর, স্কিন ডক্টরদেরকে আমি খুব ফলো করি, এবং আমি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে সম্পর্কে অনেক বেশ যাচাই বাছাই করে কিন্তু আমি প্রোডাক্টটা দিচ্ছি। বললাম না, আমি একটা ফেস ওয়াশে কিন্তু আমি যে সেই স্কিন আমি ফেস ওয়াশটা পর্যন্ত সাজেস্ট করতেছি না, যেহেতু আমার ফেস ওয়াশটাও কিন্তু পিলিং ফেস ওয়াশ আছে, নর্মাল ফেস ওয়াশ আছে, হ্যাঁ, তো টাইপ বুঝে দিতে হবে। ওটা ওই নলেজটুকু ওই পার্সনকে অবশ্যই থাকতে হবে। এবং আমার সাথে কিন্তু অনেকেই আমার সাথে পার্টনার হতে চেয়েছে, আমি কিন্তু অ্যালাউ করিনি। এটা আমার একার বিজনেস। আর যে যার, যেমন আমার যারা টিম মেম্বাররা কাজ করতেছে, প্রতি সপ্তাহে একবার করে তাদেরকে কিন্তু আমি একটা ক্লাস নিই। তুমি কোন স্কিনের সাথে কোনটা দিচ্ছ, বা তুমি এটা ভুল করছো, তুমি এটা ঠিক করে নিবা। হ্যাঁ, এগুলো আর কি। সো স্কিন সম্পর্কে আইডিয়া থাকলে আর কি লাগবে? ধরুন ওর বাজেট কি রকম হইতে হবে, ক্যাপিটাল লাইক প্রাইমারি ক্যাপিটাল কি হবে? স্টুডেন্টদের জন্য একটা খুব সুন্দর কম্বো করে দিই আমি। না, তাহলে আমি বলছি যে কোশ্চেন করলাম যে আপনার মতো যদি কেউ হইতে চায়, বিজনেস করতে চায় এই প্রোডাক্ট নিয়ে, তখন তার আসলে কি করা উচিত? টাকা পয়সা তো লাগবে, বিগ অ্যামাউন্ট। কতটুকু মিনিমাম? আপনি তো 25 দিয়ে শুরু করছেন, বিগ আমি 25,000, আমার তো তখন অল্প কোয়ান্টিটি ছিল, এখন তো মানুষের ডিমান্ডের কারণে আমার প্রোডাক্ট। আমি শুরু করতে চাই, ধরেন আপনি এখন ইন্সপায়ার করবেন, আপনি দুইটা অ্যাডভাইস দিবেন। জি, আপনার শো দেখে প্রথমত আপনার যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে, যেই শুরু করবে তার স্কিন সম্পর্কে, এবং অথেন্টিক প্রোডাক্ট হতে হবে, এবং হচ্ছে মিনিমাম তো 20-25 লক্ষ টাকা তো লাগবে। যেহেতু বলছেন যে ভাইয়া প্রোডাক্ট তো অথেন্টিক, ধরেন আমি 5,000 থেকে শুরু করব, পসিবল না? ওটা তো না না না, প্রোডাক্ট তো অথেন্টিক। বাট আপনি আমি 25,000 দিয়ে কেন শুরু করেছি? তখন আমি ধরেন একটা দুইটা সেট আনছিলাম,
আমি এনে দেখলাম যে আসলে কেমন, কি প্রোডাক্ট, কি বিষয় আসলে। তারপর চিন্তা করলাম যে না, আমার বোনকে একটা দিই। তাহলে বুঝছি এই মিতাপুর চিটাগাং আর কাউকে বিজনেস করতে দিবে না, এত টাকা দিয়ে শুরু করবে না 25 লাখ টাকা দিয়ে। বাট না, মিতাপু আমি আসলে জাস্ট লাইক ট্রাইং টু নো যে আপনিও লাইক আপনার মতো অনেকেই হয়তো চাইবে যে বিজনেস করতে, ঠিক আছে, সেই জন্য। আর তবে ভাইয়া আমি সুযোগ দিচ্ছি, যারা আমার পেজে কাজ করতে চায় তাদেরকে আমি সুযোগ দিচ্ছি। অনেক হাউস ওয়াইফরা আছে যারা ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না, হাত খরচ পায় না। কি কাজ করতে পারবে আপনার এখানে পেজে? এই যে আমার পেজে আমি কাজ দিচ্ছি, কাজ শেখাচ্ছি, কাজ শিখিয়ে দেন তাদেরকে, আমি পেজে কাজ দিচ্ছি। ট্রেনিং দিচ্ছেন না? ট্রেনিং দিয়ে দেন, আমি কিন্তু পেজে ঢুকাচ্ছি। ওকে, ঢুকিয়ে দেন, আমি আমার মতো করে একটা বাজেট দিই, প্রতি এভরি মান্থে স্যালারি দিচ্ছি, এই আর কি। কি করে ওরা পেজ থেকে কি কাজ করে? ওরা যে পেজে ক্লায়েন্টগুলোকে হ্যান্ডেল করে, আমাদের তো আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে ভাই আমাদের ক্লায়েন্ট। আমার পেজে, আমার আইডিতে অনেক ক্লায়েন্ট। ওকে, হোয়াটসঅ্যাপে আমার বললাম না, আজকে সকালবেলা 9টায় আমার কাস্টমার 4 জন মহিলা চলে আসছে। তো এইভাবে করে আমার বাসা হচ্ছে লাইক এ ক্লিনিক। ওকে ওকে, এই হচ্ছে কথা। ওকে মিতাপু, থ্যাংক ইউ, কথা বলে ভালো লাগছে। আই হোপ যে আপনি সব শেয়ার করতে পারছেন। আর যদি কিছু শেয়ার করতে চান বলতে পারেন। আমি চাই, আমি অনেক কিছু বলতে পারতাম, বাট আপনি নার্ভাস হয়ে যাবেন, আপনি দুষ্টিমে বুঝতেছেন না যে ভাই মজা করতেছে। না আসলে ভাইয়া স্কিন কেয়ারের ব্যাপার তো, এটা একটু সেনসিটিভ। না, স্কিন কেয়ার ছাড়া অনেক কিছু কথা বলতে চাচ্ছিলাম, বাট এনিওয়েজ স্কিন কেয়ার ছাড়া আর কিছু এই জন্য তো কিছু যাচ্ছি না আমি। বাট আপনি বলেন, আমি যদি কিছু বলতে চাই। আমি চাই সবাই পেজকে ফলো করতে বলেন, লাইক করতে বলেন। অবশ্যই আপনারা একটা অথেন্টিক প্রোডাক্ট যদি নিতে চান, আপনাদেরকে অবশ্যই স্কিন কেয়ার প্রোডাক্ট মিতা রহমান এবং মিতা রহমান স্কিন কেয়ার স্ট্র্যাটেজি আইডি এবং পেজকে ফলো করতে হবে। এবং সাথে আমাদের সাথে তো অবশ্যই থাকতে হবে, মঞ্জু আহমেদ ভাইয়ের সাথেও আমরা সবাই সবসময় আছি। অ্যাগেইন হ্যাপি বার্থডে। আর হচ্ছে অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট ইউজ করবেন, ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট ইউজ করবেন, এবং ইউজার প্রসেসিং যেন একদম প্রপার হয়। শুধু আমরা অথেন্টিক প্রোডাক্ট নিলাম, নিজের মতো করে ইউজ করলাম তেমন না, সুন্দর করে প্রসেসিং দিয়ে আমাদেরকে প্রোডাক্টগুলো ইউজ করতে হবে, যাতে আমাদের স্কিনটা আনহেলদি না হয়, আনইভেন না হয়। এই তো। সো চিটাগাং এ যারা আছেন, উনি চিটাগাং আসলে টার্গেট করেছে, উনি ঢাকায় হয়তো পাঠাচ্ছে, বা চিটাগাং আমার ভাই একটু বলি, আমি আমার হোল বাংলাদেশে আমার প্রোডাক্ট যাচ্ছে, এবং চিটাগাং এর বাইরে, বাংলাদেশের বাইরে যারা ইনফ্লুয়েন্সার আছে, আমি কিন্তু ওখানে কিন্তু প্রোডাক্ট দিচ্ছি। ওকে, আমার লন্ডনে যাচ্ছে, আমেরিকাতে যাচ্ছে, ওখানে অনেক ঢাকার ইনফ্লুয়েন্সার আপুরা আছে যারা আমার লাইভ করেছে, আমার রিভিউ দিয়েছে। ওকে, হ্যাঁ, তো এই তো আপু ভাইয়া, আমার মোটামুটি আসলে আমি আপনাকে কিন্তু এই পর্যন্ত 2 থেকে 3 বার আপু ডেকেছি। কেন জানেন? সারাদিন আমার আপুর উপরে থাকতে হয়। বুঝতে পারছি না, বাট দিটস গুড। বাট হ্যাঁ মিতাপু, থ্যাংক ইউ। আর যারা চিটাগাং ছাড়া, উনি বলে দিয়েছেন, বলতে বলতে উনি বলে দিয়েছে, চিটাগাং এর বাইরেও সারা সমগ্র বাংলাদেশ 5 টনে যারা আছেন, তারা দেশের বাইরেও না। জি ভাইয়া। সো আপনি ওনার প্রোডাক্ট যায় মিতা রহমান, যে উনি পেজটা বললো, পেজের এখানে এসে আমরা যে ভিডিওটা, সেই ভিডিওর এখানে মেনশন করা আছে, সেইখানে ক্লিক করলে আপনাদের ওনাদের সব ডিটেইলস পেয়ে যাবেন। সেখান থেকে ওনাদের প্রোডাক্ট যা যা আছে সেগুলো অর্ডার করতে পারবেন। মিতাপু, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেন। অনেক আন্তরিক আপনি। থ্যাংক ইউ। আপনি আরো অনেক দূর এগিয়ে যান, আপনার জন্য দোয়া থাকবে। আপনিও আরো ফর্সা হন। থ্যাংক ইউ।